বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে কাজ শুরু করেছেন হবিগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তালহা চৌধুরী। স্বৈরাচার শেখ হাসিনার রোষানলের শিকার হয়ে দীর্ঘদিন যুক্তরাজ্যে নির্বাসিত থাকার পর দেশে ফিরে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিনিয়ত লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় ২৫ ফেব্রুয়ারি নবীগঞ্জ থানা পয়েন্ট থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে এসে শেষ হয়। পরে শেরপুর রোডস্থ মালিক টাওয়ারের সামনে এসে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আলিফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি নেতা তালহা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন, যুগ্ম আহ্বায়ক আলামিন, নবীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান চৌধুরী মনির, জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক বিলু মিয়া। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তালহা চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। সাম্য, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের মাধ্যমে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের ৩১ দফা নবীগঞ্জ বাহুবলের ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।